হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সেলিয়া মাইনিংয়ের নতুন কিছু আপডেট নিয়ে। তো ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে এ টু জেড দেখবেন, তাহলে সেলিয়া মাইনিং সম্পর্কে আপনারা ভালো কিছু জানতে পারবেন। তো আজকের এই ভিডিওতে সেলিয়া মাইনিংয়ের যে কয়েকটা বিশেষ আপডেট নিয়ে আমি কথা বলবো, সেগুলো হচ্ছে সেলিয়া মাইনিংয়ের KYC আপডেট এবং মাইনিংটা যে আমরা করতেছি এটা কবে লিস্টিং হবে, তো লিস্টিং ডেটটা আমি আপনাদের জানিয়ে দিব। এবং এই যে টোকেনটা আমরা মাইনিং করতেছি সেলিয়া মাইনিং থেকে CLT টোকেন, এটা লিস্টিং প্রাইস কত হইতে পারে এবং এটার ফিউচার প্রাইস কত হইতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার একটা এক্সপ্লেন করে দেবো। এই জন্য আমি বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটা এ টু জেড দেখবেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেইন টপিকে চলে যাই। তো তাদের KYC আপডেট নিয়ে অলরেডি তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেখানে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। তো আমি ডিরেক্টলি সেই অ্যানাউন্সমেন্টে চলে যাচ্ছি। তো এই জায়গায় যদি আপনারা ফলো করেন, এখানে আপনারা একটা আপডেট দেখতে পারবেন। তো এই আপডেটটা আমি আপনাদের এক্সপ্লেন করতেছি। তার আগে আমি আপনাদের বলি, প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট মানে আমরা যেগুলোতে কাজ করতেছি, আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা মাইনিংয়ে কিন্তু আপনাদের অবশ্যই KYC কমপ্লিট করতে হবে। যদি আপনারা KYC কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো ধরনের পেমেন্ট নিতে পারবেন না। এক কথায় বলতে গেলে যে কোনো মাইনিং প্রজেক্ট থেকে পেমেন্ট নিতে গেলে অবশ্যই কিন্তু সেখানে আপনাদের KYC কমপ্লিট করতে হবে। সেটা ডকুমেন্ট সাবমিট হোক অথবা ফেস ভেরিফাই হোক, যে কোনো একটা আপনাদের অবশ্যই করতেই হবে। তো এখন এই জায়গায় দেখেন, এখানে একটা কথা বলা হয়েছে, হ্যালো সেলিয়ান্স, কাইন্ডলি নোট দ্যাট আওয়ার আমার সেশন উইল হোল্ড ওয়ান্স এভরি মান্থ। মানে আপনারা সকলেই জানেন যে তাদের কিন্তু প্রতি মাসে একটা করে লাইভ স্ট্রিম করা হয়, যেখানে তারা তাদের প্রজেক্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে ইউজারদের উদ্দেশ্যে। দ্য টিম ইজ ওয়ার্কিং হার্ড টু ডেলিভার দ্য বেস্ট। মানে তাদের যে টিম আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করতেছে, মানে পরিশ্রম করতেছে ভালো কিছু করার জন্য। স্টে টার্নড ফর KYC আপডেট স্টার্টিং নেক্সট মান্থ। তো এই জায়গায় মেইন আপডেটটা বলা হয়েছে, মানে এর পরের মাসে কিন্তু তারা KYC আপডেট নিয়ে আসবে। মানে এটা চলতেছে নভেম্বর, ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে, এর মধ্যেই কিন্তু আমরা এখানে KYCটা পেয়ে যাব এবং কি KYC আমরা করতে পারবো। তো এখন কথা হচ্ছে তারা KYCটা কিভাবে নিয়ে আসবে, একসাথে সকল ইউজারকে এলিজিবল করে দেওয়া হবে নাকি ধীরে ধীরে এলিজিবল করে দেওয়া হবে, এই ধরনের কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত শেয়ার করা হয়নি। তো যখন এই ধরনের আপডেট শেয়ার করা হবে, মানে যদি তারা একসাথে সকল ইউজারের KYC এলিজিবল করে দেয়, তাহলে আপনারা কিভাবে এখানে KYCটা করবেন সেটা নিয়ে অবশ্যই কিন্তু চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আপলোড দেওয়া হবে। তো সেজন্য আপনারা কি করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে ধরনের আপডেট দেওয়া হবে সেই আপডেটগুলো নিয়ে অবশ্যই আমি ভিডিও মেক করে দিয়ে দেবো এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই খুবই সহজভাবে KYC করে নিতে পারবেন। আর আপনারা সকলে জানেন যে KYC বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। যদি আপনারা KYCতে কোনো ধরনের ঝামেলা করেন বা ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের KYC পেন্ডিংয়ে থেকে যাবে, সেম টু সেম পাই নেটওয়ার্কের মতো, এবং আপনারা এখান থেকে কোনো ধরনের পেমেন্ট নিতে পারবেন না। এক কথা বলতে গেলে মানে পরিশ্রমটাই আপনাদের বিফলে চলে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। মানে পরবর্তী মাসে কিন্তু তারা KYCটা লঞ্চ করতেছে। তো এখন আমি কথা বলবো তাদের লিস্টিং ডেট নিয়ে। তো এর জন্য আমাদের চলে যাইতে হবে তাদের যে হোয়াইট পেপার আছে সেখানে। আপনারা তাদের হোয়াইট পেপারটা একটু ফলো করতে পারেন। সেখানে যদি আপনারা ফলো করেন, মানে রিসার্চ করে দেখেন, তাহলে কিন্তু তাদের প্রজেক্ট সম্পর্কে সমস্ত বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো এর জন্য আপনারা কি করবেন, অবশ্যই তাদের মাইনিং অ্যাপে আসবেন। আসার পরে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এই জায়গায় দেখতে পারবেন এখানে কিন্তু হোয়াইট পেপারের লিঙ্কটা দেওয়া আছে। তো এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের হোয়াইট পেপারটা ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা সেটা ভালোভাবে পড়ে দেখতে পারবেন। তো তাদের হোয়াইট পেপারের মধ্যে কিন্তু রোড ম্যাপটা দেওয়া আছে। এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই প্রজেক্টটা কিন্তু আসার বেশি দিন হচ্ছে না, খুব কম সময় কিন্তু আমরা এখানে মাইনিং করতেছি। আর আপনারা সকলেই জানেন যে সমস্ত মাইনিং প্রজেক্ট মানে কিন্তু একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, মানে অনেক দিন যাবত কিন্তু এখানে মাইনিং চলে। কেননা মাইনিংয়ে কিন্তু আমরা টোকেনগুলো ধীরে ধীরে আর্নিং করতে পারি, যার কারণে টোকেন ডিস্ট্রিবিউট করতে কিন্তু একটু সময় লাগে। CLT টোকেন মানে সেলিয়া মাইনিং এর যে টোটাল সাপ্লাই মানে ম্যাক্স সাপ্লাই, সেটা হচ্ছে 200 মিলিয়ন এবং এর মধ্যে 145 মিলিয়ন কিন্তু তারা মাইনিংয়ে বাজেট রাখছে, মানে মাইনিংয়ের মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, যার কারণে কিন্তু একটু সময় লাগবেই। আর এই মুহূর্তে 45 মিলিয়ন প্লাস কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। তো সেজন্য তাদের যে বাকি টোকেনগুলো আছে আরও মোটামুটি 100 মিলিয়নের মতো আছে, তো সেগুলো ডিস্ট্রিবিউট করতে কিন্তু একটু সময় লাগবেই। তো এই জায়গায় দেখেন 2024 সালের 9 মাস 30 তারিখ। তো এখানে কি বলা হয়েছে, লঞ্চ, এই যে দেখেন লঞ্চ, অফিসিয়াল লঞ্চ অফ দ্য সেলিয়া এক্সচেঞ্জ, অ্যাক্টিভ ট্রেডিং বিগিনস উইথ দ্য
রিলিজ অফ দ্য নিউ অ্যাপ ভার্সন, মানে 2024 সালের 9 মাসে তারা কিন্তু নতুন একটা ভার্সনের অ্যাপ নিয়ে আসবে এবং সেখানে তাদের কিন্তু একটা এক্সচেঞ্জ সিস্টেম থাকবে। যেমন আমরা বাইন্যান্স, এমইএক্সি এরকম এক্সচেঞ্জ ইউজ করতেছি, ঠিক তেমনি তাদের যে সেলিয়া মাইনিং অ্যাপটা আছে এটাও একটা এক্সচেঞ্জে পরিবর্তন করা হবে, মানে সেখানে আমরা বিভিন্ন ধরনের কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবো। এক কথায় বলতে গেলে তারা কিন্তু শুধুমাত্র মাইনিং প্রজেক্ট না, তারা কিন্তু একটা এক্সচেঞ্জার নিয়ে আসতেছে। আর এখান থেকে আমরা যে টোকেনটা মাইনিং করতেছি সিএলটি টোকেনটা, এটা কিন্তু এই এক্সচেঞ্জারের নিজস্ব একটা টোকেন। যেমন বাইন্যান্সের নিজস্ব টোকেন হচ্ছে বিএনবি, ঠিক তেমনি সেলিয়া মাইনিংয়ের নিজস্ব টোকেন হচ্ছে সিএলটি টোকেন। তো যখন তারা এক্সচেঞ্জারটা লঞ্চ করবে তখন কিন্তু তাদের টোকেনটাও লঞ্চ করা হবে। তার আগে তারা কিন্তু একটা আইসিও লঞ্চ করবে। এখানে বলা হয়েছে আইসিও মানে হচ্ছে পাবলিক সেল। তো পাবলিক সেলের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু এখান থেকে টোকেনটা কিনতে পারবেন, মানে তাদের টোকেনটা মাইনিংয়ের পাশাপাশি আপনারা কিছু পরিমাণ কিনেও রাখতে পারবেন। তো এখন কথা হচ্ছে তাদের টোকেনটার ভ্যালু, মানে যখন লিস্টিং হবে তখনকার ভ্যালুটা কেমন হইতে পারে। মানে আমি আমার নিজের আইডিয়ায় বলতেছি, এটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না, এবং ভবিষ্যতে এটার দাম কেমন হইতে পারে তো এটা সম্পর্কে জাস্ট আমি আপনাদের একটু ধারণা দিই। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাদের টোটাল মানে 200 মিলিয়ন টোকেন কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে। তো এখন আমি আপনাদের একটা কথা বলি, একটু আগে যে আমি আপনাদের বললাম যে আইসিও লঞ্চ করা হবে, এই জায়গায় দেখেন তো আইসিও প্রাইসটা কেমন হবে তাদের টোকেনের। মানে আইসিও মানে হচ্ছে পাবলিক সেল যখন করা হবে তাদের টোকেনটার ভ্যালু কেমন থাকবে। তো এই জায়গায় বলা হয়েছে পাবলিক সেলের জন্য তাদের বাজেট হচ্ছে 15 মিলিয়ন সিএলটি টোকেন। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে তাদের প্রত্যেকটা টোকেনের প্রাইস থাকবে 15 সেন্ট করে। এই জায়গায় দেখেন, মানে পাবলিক সেলের কথা আমি বলতেছি, পাবলিক সেলে কিন্তু 15 সেন্ট করে পার টোকেনের ভ্যালু থাকবে। তো একটা বিষয় আপনারা ফলো করেন, যে কোনো একটা নতুন প্রজেক্টে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে পরবর্তীতে যখন এটা লিস্টিং করা হয় অবশ্যই কিন্তু এটার ভ্যালু 3 থেকে 4 গুণ বেশি থাকে। তো এখন আপনারা এই জায়গায় দেখেন, যদি এটার দাম 15 সেন্ট করে হয়, মানে 15 সেন্ট করে যদি আমরা এটা কিনি, তাহলে এটা যখন লিস্টিং করা হবে অবশ্যই কিন্তু এটার লিকুইডিটি এমনভাবে অ্যাড করা হবে যাতে এটার ভ্যালু 3 থেকে 4 গুণ বেশি হয়। তাহলে আমরা এটা ভেবে নিতে পারি যখন এটা লিস্টিং হবে তখন কিন্তু অবশ্যই 50 সেন্ট থেকে 60 সেন্টের মধ্যে এক একটা টোকেনের ভ্যালু থাকবে। তো এখন কথা হচ্ছে ভবিষ্যতে এটার দাম কেমন হইতে পারে। যখন এটা লিস্টিং হবে তখন কিন্তু এটার দাম একটু কম থাকে, মানে তুলনামূলকভাবে কম থাকে। তো ফিউচারে কিন্তু এটা অবশ্যই ব্রাইট করবে। তো ব্রাইটটা কিসের উপর নির্ভর করবে, যদি এদের সাপ্লাইটা কমে যায়, মানে তাদের যে টোকেন সাপ্লাইটা আছে সেটা যদি বেশি পরিমাণে বার্নিং করে ফেলা হয় তাহলে কিন্তু তাদের টোকেনের ভ্যালুটা অবশ্যই বাড়বে। আশা করি আপনারা বার্নিং সম্পর্কে জানেন। বার্নিংটা হচ্ছে পুড়িয়ে ফেলা। তো তাদের টোকেন যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে কিন্তু তাদের সাপ্লাইটা কমে যাবে, এবং সাপ্লাই কমে গেলেই কিন্তু তাদের টোকেনের ভ্যালুটা বাড়বে। তো এখন এই জায়গায় দেখেন সিএলটি বার্নিং নিয়েও কিন্তু তাদের হোয়াইট পেপারে অলরেডি কথা বলা হয়েছে। তো এইখানে দেখেন তাদের টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 200 মিলিয়ন, এখানে ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন 200 মিলিয়ন। তো এর মধ্যে তাদের প্ল্যান অনুযায়ী 100 মিলিয়ন টোকেন মানে 50% টোকেন কিন্তু তারা বার্নিং করে ফেলবে। তো একটা বিষয় আপনারা ভেবে দেখেন, এমনিতে মানে লিস্টিং প্রাইস যদি 50 সেন্টও হয়, পরবর্তীতে যখন তাদের টোকেনটা বার্নিং করে ফেলা হবে, মানে 50% যদি বার্নিং করে ফেলে, এমনিতেই কিন্তু এক একটা টোকেনের ভ্যালু $1 পৌঁছায় যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে আপনাদের সিএলটি টোকেন বা সেলিয়া মাইনিং নিয়ে মন্তব্যটা কি, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।